প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন টু ওয়াটমিটার মেথডে একটি থ্রি ফেজ থ্রি ওয়্যার ব্যালেন্স সিস্টেমের পাওয়ার মেজার করা হয় তখন ওয়াটমিটার দুটির রিডিং থেকে কিভাবে টোটাল কনজিউমড পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট নির্ণয় করা যায়। থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য টু ওয়াটমিটার মেথড একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। লোডটি ব্যালেন্সড হোক অথবা আনব্যালেন্সড, স্টার কানেক্টেড হোক অথবা ডেল্টা কানেক্টেড, এই পদ্ধতিতে এর পাওয়ার মেজার করা সম্ভব। যদি একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্ট করা হয় আর ফেজে, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইআর। এর প্রেসার কয়েলটি যদি কানেক্ট করা হয় আর ফেজ এবং বি ফেজের মধ্যে, এর অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিআরবি। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং হবে P1 equals to VRB into IR cos of angle between VRB and IR। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েলটি যদি ওয়াই ফেজে কানেক্ট করা হয়, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IY। এর প্রেসার কয়েলটি যদি ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পড়বে VYB। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VYB into IY cos of angle between VYB and IY। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P1 হবে VLIL cos of 30 ডিগ্রি -5। ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি +5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল নিলে পাচ্ছি P1 plus P2 equals to √3 times VLIL cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। ওয়াটমিটার রিডিং দুটোর ডিফারেন্স দিচ্ছে PD equals to P1 minus P2, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QL by √3, যেখানে QL টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ। ইকুয়েশন দুটো থেকে লিখতে পারি tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1/√1 plus tan square phi। অর্থাৎ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটো রিডিং থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছি 30 ডিগ্রি +5। সুতরাং P1 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। এখানে ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি -5। এই রিডিং দুটোকে যোগ করলে পাবো P1 plus P2 equals to √3 times VLIL cos phi। অর্থাৎ P1 plus P2 আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। রিডিং দুটো ডিফারেন্স হবে PD equals to P2 minus P1, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QC divided by √3, যেখানে QC টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি। এই ইকুয়েশন দুটো থেকে পাচ্ছি tan phi equals to √3 times
P2 minus P1 divided by P2 plus P1। এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। 2 ওয়াটমিটার পদ্ধতিতে একটি 3 ফেজ ব্যালেন্স স্টার কানেক্টেড লোডের পাওয়ার মেজার করার জন্য দুটি ওয়াটমিটার ব্যবহার করা হয়েছে। এই ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 8 কিলোওয়াট এবং 4 কিলোওয়াট। নির্ণয় করতে হবে এই লোডের দ্বারা কনজিউম টোটাল পাওয়ার এবং লোডের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 8 কিলোওয়াটস, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 4 কিলোওয়াটস। নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড। Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 8 plus 4 equals to 12 kilowatts. Difference of wattmeter readings PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 8 minus 4 equals to 4 kilowatts. ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি √3 into 4 divided by 12, that is equal to 1 upon √3. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to tan inverse 1 upon √3, that is equal to 30 degree. Power factor cos phi equals to cos of 30 degree, that is equal to 0.866 lagging. 2 ওয়াটমিটার পদ্ধতিতে একটি 3 ফেজ ব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের পাওয়ার মেজার করার জন্য দুটি ওয়াটমিটার ব্যবহার করা হয়েছে। এই ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 500 ওয়াটস এবং 2500 ওয়াটস। নির্ণয় করতে হবে এই 3 ফেজ লোডটির দ্বারা টোটাল কনজিউমড পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে প্রথম ওয়াটমিটারটি রিডিং P1 equals to 500 ওয়াটস, দ্বিতীয় ওয়াটমিটারটি রিডিং P2 equals to 2500 ওয়াটস। নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড। Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 500 plus 2500 equals to 3000 watts, that is equal to 3 kilowatts. নির্ণয় করছি দুটি ওয়াটমিটার রিডিং এর ডিফারেন্স PD equals to P2 minus P1, মান বসিয়ে পাচ্ছি 2500 minus 500 equals to 2000 watts. ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1, মান বসিয়ে পাচ্ছি √3 into 2000 divided by 3000, that is equal to 1.1547. Power factor angle phi equals to tan inverse 1.1547, that is equal to 49.1 degree. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 49.1 degree, that is equal to 0.65474 leading. দুটি ওয়াটমিটার ব্যবহার করা হয়েছে একটি 3 ফেজ ব্যালেন্সড লোডের পাওয়ার মেজার করার জন্য। ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 8.2 কিলোওয়াট এবং 7.5 কিলোওয়াট। নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। এখানে দেওয়া আছে প্রথম ওয়াটমিটারটি রিডিং P1 equals to 8.2 কিলোওয়াট, দ্বিতীয় ওয়াটমিটারটি রিডিং P2 equals to 7.5 কিলোওয়াট। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 8.2 plus 7.5
equals to 15.7 কিলোওয়াট। নির্ণয় করছি ওয়াটমিটার রিডিং গুলির মধ্যে ডিফারেন্স। PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 8.2 minus 7.5 equals to 0.7 কিলোওয়াট। আমরা জানি PD equals to VLIL sin phi। Total reactive power QL equals to √3 times VLIL sin phi। সুতরাং লেখা যায় QL equals to √3 times PD। মান বসিয়ে পাচ্ছি √3 into 0.7, that is equal to 1.2124 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি √3 into 0.7 divided by 15.7, that is equal to 0.077225। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 0.077225, that is equal to 4.4159 degree। Power factor cos phi equals to cos of 4.4159 degree, that is equal to 0.997 lagging। একটি 2000 ভোল্ট 50 হার্জ 3 ফেজ মোটর ফুল লোডে রান করছে, তখন এর এফিসিয়েন্সি 90%। এর ইনপুট পাওয়ার মেজার করা হয়েছে দুটি ওয়াটমিটার ব্যবহার করে, যাদের রিডিং যথাক্রমে 300 কিলোওয়াট এবং 100 কিলোওয়াট। নির্ণয় করতে হবে ইনপুট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 2000 volts। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 300 kilowatts। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 100 kilowatts। নির্ণয় করছি টোটাল ইনপুট পাওয়ার। Pin equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 300 plus 100 equals to 400 kilowatts, that is equal to 400 into 10 to the power 3 watts। নির্ণয় করছি ওয়াটমিটারের রিডিং গুলির মধ্যে ডিফারেন্স। PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 300 minus 100 equals to 200 kilowatts। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি √3 into 200 divided by 400 equals to 0.866। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 0.866, that is equal to 40.8926 degree। Power factor cos phi equals to cos of 40.8926 degree, that is equal to 0.756 lagging। আমরা জানি 3 ফেজ মোটরের ইনপুট পাওয়ার Pin equals to √3 times VLIL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by √3 times VL cos phi। মান বসিয়ে পাচ্ছি 400 into 10 to the power 3 divided by √3 into 2000 into 0.756, পাচ্ছি 152.74 অ্যাম্পিয়ার। একটি 3 ফেজ মোটরের ইনপুট পাওয়ার মেজার করা হয়েছে 2 ওয়াটমিটার মেথডে। ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 5.2 কিলোওয়াট এবং -1.7 কিলোওয়াট। লাইন ভোল্টেজ 415 ভোল্টস। নির্ণয় করতে হবে টোটাল অ্যাক্টিভ পাওয়ার,
পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট। এখানে দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 415 volts। প্রথম ওয়াটমিটারের রিডিং P1 equals to 5.2 কিলোওয়াট। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to -1.7 কিলোওয়াট। নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার Pin equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 5.2 minus 1.7 equals to 3.5 kilowatt, that is equal to 3500 watts। Difference of wattmeter readings PD equals to P1 minus P2। মান বসিয়ে পাচ্ছি 5.2 plus 1.7 equals to 6.9 kilowatt। ইন্ডাকটিভ লোডের জন্য tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি √3 into 6.9 divided by 3.5 equals to 3.4146। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to tan inverse 3.4146, that is equal to 73.6768 degree। Power factor cos phi equals to cos of 73.6768 degree, that is equal to 0.281 lagging। আমরা জানি থ্রি ফেজ মোটরের ইনপুট পাওয়ার Pin equals to √3 times VLIL cos phi। এখান থেকে পাচ্ছি লাইন কারেন্ট IL equals to Pin divided by √3 times VL cos phi। মান বসিয়ে পাচ্ছি 3500 divided by √3 into 415 into 0.281, পাচ্ছি 17.328 অ্যাম্পিয়ার। তাহলে আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি থ্রি ফেজ 3 ওয়্যার ব্যালেন্স সিস্টেমের পাওয়ার যখন 2 ওয়াটমিটার মেথডে মেজার করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং থেকে কিভাবে টোটাল পাওয়ার কনজিউমড, রিঅ্যাক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর এবং লাইন কারেন্ট নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।